আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমার হাতে কলমে সহজে কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সহজে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ইতিপূর্বে আমি আরও 10টি ভিডিও আপলোড করেছি। এই সবকটি হচ্ছে 11তম। তাই আপনারা যদি কোরআন শিখতে চান তাহলে আমার আরও 10টি ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখতে পারেন। আজকে আমি যে ভিডিও কোরআন শেখার জন্য তৈরি করেছি সেটা শুরু করতে যাচ্ছি। অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মদের হরকতের পরিচয়। মদের হরকতের পরিচয়। মদ যেমন ফা খারা জবর, ফা ফা খারাজের, ফি ফা উল্টা পেশ, ফু গব খারা জবর, গ গব খারাজের, গি গব উল্টা পেশ, গু সিন খারা জবর, সা সিন খারাজের, সি সিন উল্টা পেশ, সু সদ খারা জবর, স সদ খারাজের, সি সদ উল্টা পেশ, সু জাল খারা জবর, জা জাল খারাজের, জি জাল উল্টা পেশ, জু জা জি জু খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ঝা খারা জবর, ঝা ঝা খারাজের, ঝি ঝা উল্টা পেশ, ঝু ঝা ঝি ঝু তা খারা জবর, তা তা খারাজের, তি তা উল্টা পেশ, তু তা তি তু সা খারা জবর, সা সা খারাজের, সি সা উল্টা পেশ, সু সা সি সু। তাহলে আমরা মদের হরকত সম্পর্কে জানলাম। তা হলো খারা জবর খারাজের উল্টা পেশ, জবর জের পেশ নাই। জবর জের পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে মদের হরফ তিনটা। কি কি? খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা যখন আসবে কোরআন শরীফে বহু জায়গায় খারা জবর খারাজের উল্টা পেশ ব্যবহার হয়েছে, সেই ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। আর এই মদকে বলা হয় মধ্যে তবাই। যেমন ফা ফি ফু গ রি গু সা সি সু স সি সু। এখন আমরা খারা জবর খারা যেগুলো শব্দে ব্যবহার কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা জানব। যেমন মিম খারা জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি। এখানে কোরআন শরীফে সূরা ফাতিহায় যে মালিক ইয়াউমিদ্দিন আছে, সেখানে মিমের উপরে খারা জবর।
আর খাড়া জবর থাকলে এক আলিফ টানে পড়তে হবে, ইয়াকে মধ্যে তবাই বলে। মা লিকি, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হাদিস পেশ হুন, ইলাহুন। কাবজের কি, তা খাড়া জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, হাউলটা পেশ হু, কিতাবাহু। এখানে মদের হরকত দুইটা এসছে, একটা তায়ের উপরে খাড়া জবর আর একটা হুর উপরে উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হবে। কিতাবাহু, মালুহু, এখানে হার উপরে উল্টা পেশ এসছে, এক আলিফ টেনে পড়তে হবে। আর এইগুলোকে বলা হয় মধ্যে তবাই। কোরআনুল কারিমের মধ্যে যে সমস্ত জায়গায় এই খাড়া জবর আর খারাজের উল্টা পেশ আসবে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। আর এই এক আলিফ টেনে পড়াকে বলা হবে মধ্যে তবাই। সম্মানিত দর্শক বিন্দু, এখন আসুন মদের হরফ আর মদের হরকতের পার্থক্য, ব্যবহার। মদের হরফ ও মদের হরকত, যেমন হা জবর হা, তাহলে খাড়া জবর হবে হা, খাড়া জবর হা, জাল খাড়া জবর যা। এটা হা খাড়া জবর, এটা হচ্ছে মদের হরকত, খাড়া জবর এটা মদের হরকত। আর জালের উপর জাল খালি আলিফ জবর যা, এটা মদের হরফ। কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ইহাও মধ্যে তবাই, এটাও এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এটা মদের হরকত না, মদের হরফ। আর এটা হচ্ছে হা খাড়া জবর, এটা মদের হরকত। হামজা ই, লাম খাড়া জবর লা, ইলা, এটা মদের হরকত। হা পেশ হু, নুন খাড়া জবর না, এটা মদের হরফ। কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসছে, আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ইয়াকেও এক আলিফ টেনে পড়তে হবে, ইয়াকেও মধ্যে তবাই বলে। আবার মদের হরকত খাড়া জবর, এটাকেও মধ্যে তবাই বলে। হাজা, ইলাহুনা, ইলা আদিন, এটা মধ্যে মদের হরকত। আদিন, এটা হচ্ছে মদের হরফ। দুইটাই মধ্যে তবাই, তবে এটা মদের হরকত আর এটা মদের হরফ। ওয়াকিলিহি, গবিয়াজের কি, জেরের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। লাম জারলি, হা খাড়া জার হি, এটা মদের হরফ। ওয়াকি, লি হচ্ছে মদের হরফ আর হি হচ্ছে মদের হরকত। এই হচ্ছে মদের হরফ আর হরকতের মধ্যে পার্থক্য। বাজের বি, ইয়াজের ইয়া, বিয়া, বিয়া, মিম ইয়াজের মি, নুন জার নি, হা খাড়া জার হি, বিয়া মিনিহি। এখানে মিম ইয়াজের মি, এটি হচ্ছে মদের হরফ, আর হা খাড়া জার হি, এটা হচ্ছে মদের হরকত। জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, দাল পেশ দু, হাউলটা পেশ হু, জুনুদুহু। নুন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এটা মদের হরফ। আর হাউলটা পেশ হু, এটা মদের হরকত। জুনুদুহু, তিলাওয়াতুহু, তাজের তি, লাম খালের যে লা, এটা মদের হরফ আর হু, এটা মদের হরকত। তাহলে আমরা মদের হরফ কোনটা আর মদের হরকত কোনটা সেই সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে হা খাড়া জবর হা, এটা হচ্ছে মদের হরকত। আর জাল খালি আলিফ জবর যা, এটা হচ্ছে মদের হরফ, মদের হরফ, এটা হচ্ছে মদের হরফ আর এটা হচ্ছে মদের হরকত। কোরআন কিন্তু দুইটার কায়দা একই, এক আলিফ টেনে পড়তে হবে এবং দুইটাকেই মধ্যে তবাই বলে, মধ্যে তবাই বলে। তাহলে আজকের ভিডিওটা
ছিল মদের হরকতের পরিচয় সম্পর্কে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালেপ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আর মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আবার পেশের বাম পাশে জুজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জুজমলা ইয়া মদের হরফ, ইহাকেও একালেপ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। দুইটার মধ্যে তবাই এবং দুইটাকে একালেপ টেনে পড়তে হবে। কিন্তু এটা হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, এটি হচ্ছে মদের হরকত, আর এগুলো হচ্ছে মদের হরফ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সবক। কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় এই শব্দগুলো ব্যবহার হয়েছে। এইগুলো আজকের সবকটা বুঝতে পারলে কুরআনুল কারীমের বহু আয়াত, বহু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি আজকে ছিল 11 নম্বর সবক। ইতিপূর্বে আমি আরও 10টি সবক আপলোড করেছি, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। আশা করি অনেক সহজে কোরআন শিখতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি কোরআন শিক্ষার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ইসলামিক ভিডিওগুলো প্রচার প্রসার হয়, আরও মানুষ দেখতে পারে, আরও মানুষ কোরআন শেখার ক্ষেত্রে তাদের জন্য সহজ হয়। তাই আমার এই আরও আপলোড করা সেগুলো দেখতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।